This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে বিএলওদের বৈঠকে ডাক কমিশনের বড় খবর আজ সকালে আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে বিএলওদের সিইও দপ্তরে অভিযানের দিনই বৈঠকে ডাক দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাজ্য জুড়ে বিএলওদের বৈঠকে ডাকলো কমিশন। আজ জেলায় জেলায় বিএলওদের সঙ্গে বৈঠক করবেন ইআরওরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এই যে বৈঠক, এই বৈঠকের মূল উদ্দেশ্য কি, এখন অবধি কি জানা যাচ্ছে, ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই ডাক? দেখো, প্রথমেই বলি, দেখো আজকে ইলেকশন কমিশনের অফিসে আগে থেকেই যে একটা ঘোষণা ছিল, বিএলওরা অর্থাৎ তৃণমূলপন্থী বিএলও যারা আছে তারা কিন্তু আজকে ইলেকশন কমিশনের অফিসের সামনে তাদের আজকে একটা বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কারণ আমরা দেখছি যে প্রথম থেকে কিন্তু তারা একটা দাবি করে আসছে এবং যেই দাবিতে এর আগেও তারা ইলেকশন কমিশনের অফিসে সিওর ঘরের সামনে তারা ধর্নায় বসেছিল। প্রথমত তারা বলেছিল যে এসআইআর এর সময়সীমা বাড়াতে হবে এবং গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে তারা এবার ইলেকশন কমিশনের অফিসের সামনে বিক্ষোভে নামছে। সেই কারণটা হলো তারা যেটা বলছে বা তাদের যেটা এখনো পর্যন্ত দাবি যে 29 জন বিএলও আমাদের রাজ্যে মারা গেছে, সেই বিএলওদের যে পরিবার তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি জানিয়ে কিন্তু আজকে তারা ইলেকশন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে। অপরদিকে দেখো, তারা যে তাদের বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে এবং আজকেই কিন্তু ইলেকশন কমিশন থেকে তাদেরকে জানানো হয়েছে যে তাদের নিয়ে কিন্তু একটা মিটিংয়ে বসবে। কারণ দেখো, তাদের যে দাবিটা ছিল, তারা প্রথম থেকে একটা দাবি করে আসছিল যে সময়সীমা, সেই সময়সীমা বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে ইলেকশন কমিশনের তরফ থেকে সর্বক্ষেত্রে কিন্তু 7 দিনের সময়সীমা বাড়ানো হয়েছে। তারপরেও কিন্তু তারা যেটা বলছে যে দাবি তাদের যে আর্থিক ক্ষতিপূরণ, সেই আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে। এবং তারা কিন্তু ধর্ণা মঞ্চ দেখতে পাচ্ছ সামনে, সেই ধর্ণা মঞ্চ তারা এখনো পর্যন্ত রেখে দিয়েছে এবং তারা যেটা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এভাবেই ধর্নাতে থাকবেন। ফলে দেখো, ইলেকশন কমিশনের তরফ থেকে আজকে বিএলওদের সাথে বৈঠকে বসবে এবং তাদের দাবি দেওয়া সমেত ইলেকশন কমিশনের তরফ থেকেও কিছু তাদের জন্য বার্তা রয়েছে বা তাদের জন্য কোনো রকম নিয়ম। আজ বৈঠক থেকে ঠিক কোন বিষয়গুলো উঠে আসে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। এদিকে কলকাতায় সিইও আধিকারিকের দপ্তরের সামনে কিভাবে এতদিন ধরে ধর্নায় তৃণমূলপন্থী বিএলওরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। কি বক্তব্য তার, শোনাবো। ভারতবর্ষের কোথাও নেই সুপার টাইম সার্ভিসের কিছু ডিইও আছেন, যেমন পূর্ব বর্ধমানের ডিএম বা কলকাতার যিনি দায়িত্বে আছেন তিনি। এক্ষেত্রেও এক্সেপশন, এ বিষয়ে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। আর গোটা ভারতবর্ষেই ইআরওরা এসডিও র্যাঙ্কের হন। পশ্চিমবঙ্গের এক্ষেত্রেও গরমিল রয়েছে। আমরা দাবি করেছি এসডিও র্যাঙ্কের ইআরওদের দিয়ে করা হোক। আর একটা কথা বলে আমি শেষ করেছি, সেটা হলো ইলেকশন কমিশন অফিসে সব রাজনৈতিক দল আসবে যাবে, ওই জায়গাটা সকলের জন্য অবারিত দ্বার এবং প্রোটেক্টেড। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা, তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে, এটা নিয়েও ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, আর্টিকেল 3 to 4-এ তাদের যথোপযুক্ত ক্ষমতা দেওয়া আছে, তারা কেন এটাকে অ্যালাউ করছে এটাও আমি বলেছি। তলানিতে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। এবার 480 থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা নামলো মাত্র 29-এ। কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে ছিল। শ্রাবন্তী, মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা যেটা 1000-এর অধিক আমরা দেখছিলাম, সেটা 480, সেখান থেকে 29। কিভাবে এত সংখ্যার গরমিল? এ কি ম্যাজিক নাকি? তনিষ্ঠা, যেরকম ভাবে মনে করা হচ্ছে যে যেভাবে কমিশন রিপোর্ট চেয়েছে এবং তার পরপরে এই বদল, হঠাৎ করে বদল, তার কারণ এনুমারেশন ফর্ম যেরকম ডিজিটাইজেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, সেখানে দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে 2008টি বুথ, সেখানে কোনো মৃতই নেই। বাকি শিফটেড বুথ, সেখানেও কোনো মৃত নেই। পরবর্তী সময় যে মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যে এই বুথগুলো কিভাবে এরকম হতে পারে, ঠিক তার পরের দিন 480 এবং এখন 100টা সংখ্যাও এরকম নেই যেখানে এমন বুথের তালিকা রয়েছে, সেটা এখন দাঁড়িয়েছে 29। নিঃসন্দেহে আজকের বা কালকের মধ্যে এই বুথের সংখ্যা শূন্য হয়ে যাবে, সেটা স্পষ্ট।
ফলে কোথাও গিয়ে গাফিলতিটা কিরকম সেটা স্পষ্ট হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি রিপোর্ট না চাইলে এই জিনিসটাই থেকে যেত এসআইআর এর? তনিষ্ঠা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। বাংলায় এসআইআর এ এখনো পর্যন্ত 50 লক্ষের বেশি নাম বাদের সম্ভাবনা। এখনো পর্যন্ত গৃহীত হয়নি 50,22,410টি ফর্ম। মৃত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে 23 লক্ষ। ভোট কেন্দ্র বদল করেছেন 17.5 লক্ষ ভোটার। খোঁজ মেলেনি 8 লক্ষের। ডুপ্লিকেট এন্ট্রি 1,20,000 ভোটারের। আর এবার এসআইআর এর কাজ দেখতে রাজ্যে চড় পাঠানো নির্বাচন কমিশন। দিল্লি থেকে রাজ্যে কমিশনের 3 আধিকারিক সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন। 3 আধিকারিক এনিউমারেশন ফর্মও দেখতে চাইতে পারেন আধিকারিকরা। বুধবার বেলেঘাটায় পরিদর্শনে যান কমিশনের 3 আধিকারিক। এই 3 আধিকারিকের গতিবিধি নিয়ে ওয়াকিবহাল নয় সিইও দপ্তর, খবর কমিশন সূত্রে।